This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলেই যোগ দিতে চলেছেন বিজেপি নেতা জন বার্লা। কাল আনুষ্ঠানিকভাবে জোড়াফুল শিবিরে নাম লেখাতে পারেন বলে খবর। নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেলে কাজ করতে তৈরি। প্রকাশ্যে বিজেপি নেতার ক্ষোভ, বিজেপি সম্মান দেয়নি। 2024 লোকসভা নির্বাচনে বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। এরপর থেকেই দলের সঙ্গে বারবার তার দূরত্বের খবর সামনে এসেছে। তার ফুল বদল নিয়ে বঙ্গ বিজেপিতে দ্বন্দ্বের ছবি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, জন বার্লা বিজেপিতে কবে ছিলেন? অন্যদিকে সুকান্ত মজুমদারের বার্তা, বার্লাকে দলে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা চলবে। मुख्यमंत्री যদি অনুরোধ করে আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। बस দাদা, বিজেপিতে সমস্যাটা কোথায় হলো? এখন স্টেটাস লিডারশিপ কোনো মান সম্মান দিবে না, আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জন বার্লা ওরা জিতবে। ঠিক আছে, জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য স্টেট থেকে ঢুকবে আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিতের কাছে একটু যাই। প্রসেনজিৎ, জন বার্লা মোটামুটি তার অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে, মুখে কিছু না বললেও অনুমান করা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জন বার্লা ফুল বদল করলে উত্তরবঙ্গের রাজনীতিতে, চা বলার রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? দেখো, আমি মূলত বলি, জন বার্লা প্রধানত চা বলার নেতা এবং উত্তরবঙ্গের চা বাগানকে হাতের তালুর মতো চেনেন। তিনি নিজেও একজন আদিবাসী, সেই কারণেই কিন্তু এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূলের যে উত্তরবঙ্গের সংগঠন, বিশেষ করে চা বলার সংগঠন, খুব একটা সাবলীল নয়। ফলে 26 নির্বাচনের আগে কিছুটা উত্তরবঙ্গের ভোট ব্যাংক তৃণমূলের দিকে ঘুরছে বটে। অন্তত উপনির্বাচনে তৃণমূল জিতেছে, আমাদের যে দিনহাটা সেখানে উপনির্বাচনে তৃণমূল জিতেছে, নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট হেরেছেন বটে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে সার্বিকভাবে বিজেপিকে পর্যদস্ত তৃণমূল করতে পারছে না উত্তরবঙ্গে। সেক্ষেত্রে তৃণমূলের দিকে যে ভোট ব্যাংক আছে, আর জন বার্লা তার নিজের চাওয়া পাওয়াকে প্রতিষ্ঠিত করতে চেয়ে এবং তাতে যদি তিনি সফল হন, কিছু আদিবাসীদের যে ভোট ব্যাংক তার শতাংশ যদি তৃণমূলের দিকে নিয়ে আসতে পারে, নিঃসন্দেহে 26 যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু উত্তরবঙ্গের পাটিগণিত বদলে যেতে পারে। জন বার্লা বলছেন যে সাধারণ যে চা বলার মানুষ, তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া নিয়ে তিনি কথা বলবেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন এবং মুখ্যমন্ত্রী অভিভাবক তিনিই বলছেন, এবং সেই যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে কিন্তু ফুল বদল হতে পারে। নজর থাকবে প্রসেনজিৎ। দেখুন, নির্বাচনী ফলাফল কি হয় না হয় সেটা তো সময় বলবে, কিন্তু জন বার্লা যদি আগামীকাল তৃণমূলে যোগদান করেন, তাহলে প্রকাশিক বড়াইকের মতো নেতারা তৃণমূলে, যারা একেবারে প্রথম দিন থেকে চা বলায় লড়াই করেছেন, তৃণমূলের গলা ফাটিয়েছেন, তারা কিভাবে গোটা বিষয়টা দেখেন, নজর আমাদেরও থাকবে। শুভজিৎ, এবার একটু রদবদলের দিকে চোখ রাখা যাক। আপনাদের সামনে আমরাই সেই খবর তুলে ধরেছিলাম যে তৃণমূল কংগ্রেসে রদবদল ঘটতে চলেছে, এবং সেই বিষয়টাতেই এবার শিলমোহর দিলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজো পেরিয়ে গেলেই দলে রদবদল ঘটবে। মুর্শিদাবাদে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জেলা ও ব্লক স্তরে রদবদলের বার্তা তিনি দিয়েছেন, এমনটাই সূত্রের খবর। তৃণমূলে তিনিই শেষ কথা ফের আরও একবার স্পষ্ট করেছেন নেত্রী। সংগঠন আমি দেখব, আরও একবার স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক রদবদলের বিষয়ে দেখুন, এই বিষয়টাই দল সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সময়োচিত উপযুক্ত সিদ্ধান্ত ঠিক সময়ে নেওয়া হবে। যখনই সেই প্রয়োজনীয়তা আসবে, দল ঠিক সময়ে সময়োচিত সিদ্ধান্ত নেবে। সাধারণভাবে বছরের শুরুর দিকে এরকম একটা সাংগঠনিক সভা হয়, এবং এবছরও নিশ্চয়ই হবে, কিন্তু তার সময় বা কবে হবে এবং তার পরিধি কী হবে সেটা ঠিক সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। চয়নিকা, তুমি দলের রদবদলের কথা বলছিলে, আমি এবার নাম বদলের কথা বলবো। চট্টগ্রামে থাকাকালীন তার নাম ছিল চয়ন বড়ুয়া, কিন্তু সে বাংলায় এসে তার নাম হয়ে গেল পলাশ বিশ্বাস, এবং অবিশ্বাসের কাজ তিনি একটার পর একটা করে গেলেন। ভুয়ো নথি তৈরি করা, সেখান থেকে পাসপোর্ট জালিয়াতি, তাকে
তাকে ধরা হয়েছে, আপনারা জানেন। তাকে ধরার পর তার কাছ থেকে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, এক কথায় সেগুলো চাঞ্চল্যকর। আর কি কি তথ্য তার কাছ থেকে এসেছে এই পলাশ বিশ্বাস অ্যালায়েস যাকে বলা যেতে পারে চয়ন বড়ুয়া, আমার সহকর্মী সুপ্রিয়র কাছে সেই তথ্য রয়েছে। সুপ্রিয়, আর কি জানা যাচ্ছে? শুভজিৎ, তোমাকে প্রথমে যেটা বলবো যে প্রায় 2 মাসেরও বেশ কাছাকাছি সময় ধরেই কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা তারা এই পাসপোর্ট জালিয়াতির তদন্ত করছেন। আর এই তদন্তে নামার পরপরই আমরা যেটা দেখেছি যে এই জাল পাসপোর্ট চক্র যারা চালাচ্ছিলেন, সেই চক্রের পান্ডা থেকে শুরু করে যারা বিভিন্নভাবে ইনভলভ রয়েছে তাদেরকে একের পর এক গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি একজন প্রাক্তন পুলিশ কর্মীও গ্রেপ্তার হয়েছে। এবং কিন্তু এই প্রথম এমন একজনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ, যে কিনা একজন ভুয়ো পাসপোর্ট হোল্ডার। অর্থাৎ এই যে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাধ্যমে যে সমস্ত ভুয়ো নথি ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পাসপোর্টের আবেদন হয়েছিল, এবং কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের তরফ থেকে প্রথম যে 73টি সন্দেহজনক পাসপোর্টকে সামনে রেখে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তার মধ্যে একটি পাসপোর্ট হোল্ডার হচ্ছেন এই পলাশ বিশ্বাস ওরফে চয়ন বড়ুয়া। কারণ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, পলাশ বিশ্বাস যে নাম তিনি ব্যবহার করেছিলেন তার পাসপোর্টে এবং নথিপত্রতে, সেগুলো সবটাই কিন্তু ভুয়ো। তার আসল নাম চয়ন বড়ুয়া, সে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। কিন্তু তদন্তকারীরা এখন যে জিনিসটা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন যে 2021 সালে ভারত বাংলাদেশের অসম একেবারে তার এই গতিবিধিটা আবার নতুন করে দেখা হচ্ছে। আশা করা যায় এরকম চাঞ্চল্যকর তথ্যের মারফত জানতে পারা যাবে এই চক্ররা কিভাবে কাজ করতো। ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ চয়নিকা, শুভজিৎ, দুজনকেই ধন্যবাদ বাইরে থেকে যারা ছিলেন আমাদের সহকর্মীরা। তবে এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গুজবের জেরে মহারাষ্ট্রের জলগাঁও ও পারান্দা স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনা। বড় খবর, পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব, প্রাণে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের। সেই সময় পাশের লাইনে চলে আসে আরেকটি ট্রেন, সেই ট্রেনে কাটা পড়ে পুষ্পক এক্সপ্রেসের 20 জনের মৃত্যুর খবর। মর্মান্তিক খবর, বড় খবর। সায়ন্তর কাছ থেকে বিস্তারিত জানবো। সায়ন্ত, রেল সূত্রে যেটা জানা গিয়েছে যে পুষ্পক যে এক্সপ্রেস রয়েছে, সে এক্সপ্রেস চলাকালীন আচমকাই 2টি বগির তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং আগুনের ফুলকিও দেখা যায়, এবং সেই আগুনের ফুলকি ক্রমশ বড় আগুন চেহারা নেয়। সেই সময় ট্রেনের যারা যাত্রীরা ছিলেন তারা চেন টানে এবং আপ লাইনে ঝাঁপ মারেন। সেই সময় উল্টো দিক থেকে আরো একটি ট্রেন আসছিল এবং সেই ট্রেনের কাটা পড়ে 20 জন। যদিও সেখানে রেল সূত্রে জানা গিয়েছে সেখানে আরো অনেক যাত্রী ছিল, তারা ভয় অন্যদিকে ছিটকে পড়লেও 20 জন যাত্রী তারা কিন্তু অন্যদিকে ঝাঁপতে পারেনি। আর সেই সময় ওই আপলাইনে থাকা ট্রেনটি ওই 20 জনের উপর দিয়ে চলে যায়। 20 জনের আপাতত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে রেলের আধিকারিকরা সেখানে পৌঁছেছে। কিভাবে ঘটনা ঘটল নজর থাকবে শান্ত, কে গুজব ছড়িয়েছে, কি উদ্দেশ্যে ছড়িয়েছে, অবশ্যই নজর থাকবে তদন্তের দিকে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে ভাঙচুর, বাসভবনের অফিসে কাচের টেবিল ভাঙচুর। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মন্ত্রীর বাসভবনে এই হামলা, উঠছে প্রশ্ন।